Season 2. ওই যে মিনারা নামে একটা মেয়ের সে ভালোবাসতো, তারপর জোর কইরা ওই মেয়ের তুলিয়া লয়ে গেছিল বিয়া করার লাগিয়া। তুফান তোরে আমি হ্যাঁ আপনার তো টাইট এই জায়গাটা, আবার আপনার এখানে টুপকে যাবেন, এখানে তীর খাড়া খাড়া যদি সেই মানে এটা তো ঝামেলা, যাওয়া তো টাফ। সাবধান, আমি কিন্তু এখন ক্যারাটে জানি। তোর ক্যারাটের গুস্তি খিলাই। সর আস্তে 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 আস্তে, দেখছো ব্যথা পাবে ছেলেটারে, ব্যথা পাবে। খারাপ কিছু ঘটার আগেই এমন কিছুই না। তাহলে মানে কি, তাহলে কেমন? এক মিনিট। আরে পরাণ ভাই কি? সরি মিরানা, আনাকে আমি একটা ভুল করছি। ভুল আপনি এখন করেছেন। আমার নাম মিনারান, আমার নাম মনিরা। সরি, আমরা আসলে নাম নিতে পারি না। ইটস ওকে। আপনি কি কোনো জরুরি কাজে এসেছেন? যদি খুব বেশি জরুরি না দেখে দাও। আমার আত্মীয়, সেটাই বলছিলাম, ওর সাথে একটু ইম্পর্টেন্ট কথা বলছিলাম। ও তাহলে তো সত্যি এই সরি, মানে ডিস্টার্ব করে গেল। আচ্ছা বলছিলাম কি যে আমি দেশের বাড়ি থেকে কালকে কিছু নারকেলের নাড়ু, পিঠা আর চালের আটের রুটি, শির মাংস এগুলো আছে, আমার কালকে দিতে ভুলে গেছি। কাল তো অনেক ঝামেলা ছিল, আপনি যান প্লিজ। আচ্ছা আচ্ছা, না মানে এনেছেন, খুব খুশি হয়েছি, কিন্তু পরাণ ভাই কালকে রান্না করে এনেছেন, আজকে সেটা খাওয়া যাবে? অবশ্যই খাওয়া যাবে, ফ্রিজে রাখা ছিল তো, আপনার খেয়ে দেখুন না। ধরুন ধরুন ফ্রিজে হাত বসান। থ্যাংক ইউ। আচ্ছা আমরা একা খাবো, আপনিও বসুন না আমাদের সাথে। আমি ওষুধ খাইনি। এখানে অনেক আছে, আমাদের তিনজনে হয়ে যাবে। মানে আমার তো মানে আমার খুব কম করে দিতে পারে না, বেশি করে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এখানে বসুন, আমি দেখি খাবারগুলো বানাই। হ্যাঁ, একসাথে সবাই মিলে খাবো। দেখি এগুলো নিয়ে যাই। আমি আসি আপনার সাথে। ইটস ওকে, আমি পারবো। মানে আমি পড়াবো। কি কি বলছেন? আমি পড়া। আপনি ফাইজলামি করতেছেন আমার সাথে? এটা ও সরি, আপনার নাম ও পরাণ। আপনি পড়ার নামে এটা চিনেন? আগে চিনতেন? চিনি, খুব ভালো করে চিনি। হ্যাঁ, কিন্তু আপনি আমার নাম শুনে যেভাবে রিয়েক্ট করলেন, তাতে তো মনে হয় না যে পড়ার নামে টকে আর কি চেনেন। রিশাদ ওই যে উপরে থাকে, আমি চাষ। কি হচ্ছে আপনার? রিশাদ আর কোনোদিন আমার হবে না। রজনী, রজনী কই গেল? আচ্ছা মিরারা, মেয়েটা মনিরা। হ্যাঁ মিরারা, ওই আবার মনিরা। বড়িরা, ওই মেয়েটার মাকে নিয়ে একটু তাসমাই। আচ্ছা রজনী, মেয়েটা কুই গাড়ি। এই রজনী। হ্যাঁ আপু। কি হয়েছে, কোথায় গেল তুমি? বসো। নাস্তা করো, আমি হাসির মাংসটা একটু গরম খাওয়া আগে খাও। চাঁদের একটা রুটি সাথে হাসছে অন্য সরিষ। বস কই, বস কই লাগছে আগুন? আগুন লাগছে কই? শান্ত হও ডাইরেক্ট। আরে শান্ত হলে তো হইব না, আপনি তো আগুনে পুড়ে মরবেন। লাগছে কই? কই প্যান্টে লাগছে নাকি? খুব আগুন নিয়ে খেলতেছস তাই না? আমি আগুন নিয়ে খেলতেছি? আচ্ছা যদি আগুন নাই লাগে তাহলে আপনি আমার এমনি ডাকছেন কেন? এই রুমাপা আমার কি লিয়ে ডাকছে? সেটা আমি কেমন কম? আমি কি রুমা আবার ম্যানেজার নাকি? কথা ঘুরাইস না ডাইরেক্ট। তুই নিশ্চয়ই কোনো আকাম করছস। তুই আকাম না করলে তো রুমাপা আমার ডাকার কোনো কথা নাই। আর রুমাপা কোনো কারণ ছাড়া আমার কোনোদিন ডাকে না। আপনি কি শিওর? অবশ্যই। তুই তো আকাম ছাড়া সুকাম করার বলা না।
বাজি 2000। কিসের বাজি? রুমা আপা যদি আপনার আমার কোনো আগামের জন্য ডাইকা থাকে তাহলে আমি আপনার 3000 টাকা দেব, আর রুমা আপা যদি অন্য কারো কোনো আগামের জন্য আপনার ডাইকা থাকে তাহলে আপনি আমার 2000 দিবেন। আমার বেলা 1000 কম কেন? দিতে চাইলে দিবেন, আমার তো নিতে কোনো সমস্যা নেই। না না, তুই আমার বেলা কম করলি কে? আমার কি তোর ফকির মনে হয় ডাইরেক্ট? কইতে থাকেন। কইতে থাকেন মানে? এই বেটা, বিদেশ গিয়ে কি তুই খুব আমির হয়ে গেছিস না? নিজের আরবের শেখ মনে করতেছস? চলুক। চলুক মানে? চলুক মানে বুঝেন না? চলুক মানে চলুক। আপনার কথার গাড়ি তো স্টার্ট হয়েছে, এখন তো আর থামবো না, চলতেই থাকবো। চলুক। তুই কি আমার লগে মজা লইতেছস? আপনি যে পুরো দুনিয়ার লগে মজা লইতেছেন, মানে এই পৃথিবীতে যত আকাম যত কিছু সবকিছু আপনি আমার ঘরে ফেলাই দেন। হ্যাঁ, মনে হয় পৃথিবীতে আর কোনো অপরাধী নাই, সব অপরাধের অপরাধী হলাম আমি। আমি গুলাম চাইতেছি তোর কোনো আকামের কথা যদি জুমাপা আমার কাছে কয় তাহলে কিন্তু তোর খবর আছে, এটা মাথায় রাখিস তুই। ঠিক আছে, মনে রাখলাম। যদি এরকম কিছু হয় তাহলে আমার জুতা আপনার গাল। কি কইলি? মানে কইতেছিলাম যে মুখ ফসকে বেড়ে গেছে, কইতেছিলাম আমার গাল আপনার জুতা। ঠিক আছে, এবার তোর রস আমি বাইর করুম এবার, এটা মাথায় রাখিস তুই। ঠিক আছে বস, নাস্তা করবেন না? তুই খা নাস্তা। আমি নাস্তা খাবো তো। তুই খা। আরে নাস্তা খাবো হাবিবি। কিরে তুই নাস্তা রেডি করতেছিস কেন? ব্যাগের ভিতরে রুটি আছে, হাঁসের মাংস আছে, তোরে কইলাম না? তুই বাইর করো। তুই বাইর করলে কি হইব? তোর কি হাত পুইরা যাবো? তো পাইতে হইব না? পাইতে হবে না মানে কি করলি তুই? কিরে কই সত্যি আনছো? আরে আনছো মানে কি? কাকলি আপা আমার সব কিছু গুছায় গেছে, ব্যাগের মধ্যে বইরা দিয়ে দিছে, আর তুই কইতেছিস আনছো? দিয়া দিলে তো ভালোই, তখন নাই কি করবা? পট আলু ভাজি খাও। পরোটা আলু ভাজি খামো মানে? ওই তুই নাড়ু পাইছস? না। নাড়ু পাস নাই, মাংস পাস নাই, গেল কই? সেটা তো তুমি জানবা। আরে আমি জানলে তো আমি তোরে জিগাইতাম যে কি কি নাই। কি কি তুমি আনছো সেটা তুমি ভালো করে জানো, কি কি নাই সেটা আমার জানার কথা না। আমার এই তুই আমার লোকের তেরা তেরা করে কথা কইতেছিস কি লিগা? তোর সমস্যাটা কি? আমার সমস্যা আমার না, সমস্যা তোমার। আমার মা নানি এত কষ্ট করে আদর করে ভালোবাসা জিনিসগুলো দিল, তুমি হারাই লাইছো, তো এই সমস্যা কি আমার? আরে আমি হারামো কেমনি? কি কস না কস, ব্যাগ তো ঠিকই আছে, খালি মাংস আর নাড়ুটাই নাই। ওই তুই পিঠা পাইছস? মামার না, আমি পাওয়ার মধ্যে শুধু ওই চালের গুঁড়ার আচার পাইছি। চালের গুঁড়া? বাটপাটা কই? আমার সামনে। আমার এই এই তুই কি আমারে বাটপার কইলি? হ্যাঁ, তোমারে কই নাই, আমি আমারে বাটপার কইছি। রিশাদ, তুই এটা বাটপার, নাস্তা করার কথা না খেয়ে। ওই বাটপার বাচ্চা বাটপার, আমি তোর ওই বাটপার চাচার খোঁজ নিতে চাইলাম আর তুই উল্টা আমারে বাটপার কইলি না? এই বাবু, এই মামা, মুখ সামনে কথা কও, কারে বাটপার বাচ্চা কও তুমি? তরে কই তরে? হ্যাঁ, প্রমাণ তো পাইছি না, রাস্তার মধ্যে কোন জায়গায় বেচছো এটা দাও তুমি। আমি রাস্তায় বেচছি না। বেচতার তোমার যে বংশ আমার জানা আছে না? তোর এই বাটপার চাচা দেখবি হেন থেকে মাইরা দিছে, আমি জানি তো। আমি রক্ত লাগবে কথা কইবা না। তোকে রক্ত নিয়ে কথা কমো না। না, তোর বাটপার চাচা ঠিকই নাড়ু মাংস এগুলো সব খেয়ে লাগছে, পিঠা সুদ্ধা খেয়ে লাগছে। যাও, নাস্তা পাইবা না, যাও। বাটপার কিছু না, বাটপার হচ্ছে না, নাস্তা পাইবা না। কি নাস্তা পাবো না? কি নাস্তা পাইবা না মানে? হো দে, নাস্তা পাবো না, তোর খাওয়া লাগবো না, হো আমিই খামো। বাবু, এই মামা, বেয়াদবি করবি না কিন্তু। এই ফিনিশ, তোর মাইক চালু করছস, নিচ থেকে তোর গলার আওয়াজ পাওয়া যাইতেছে। পড়াই না, উল্টা পাল্টা কথা কইস না। সত্যি করে কত খাবারগুলো তুই কই রাখছস? এই হাঁসের মাংস, চাইলের রুটি, নাড়ু, পিঠা এগুলো কই রাখছস? সত্যি করে কত ভাই? কই রাখছি এগুলো? আমি পাইলাম কই? দেখ, মজা করিস না, এমনিতে কিন্তু মেজাজ মেজাজ খারাপ আছে, চান্দি গরম হয়ে আছে। আচ্ছা, কি আচ্ছা? কইলি মজা করুম না, করুম না। দেখ, এই খাবারগুলা কিন্তু আমি গ্রাম থেকে কষ্ট করে নিয়ে আইছি। কাকলি আপা আর ওই কাকি আমার এগুলো কিন্তু সুন্দর করে বানায়া ব্যাগের মধ্যে গুছাই দিয়ে দিছে। পরান, তুই কিন্তু মজা করিস না, কইয়া দিলাম। আচ্ছা, মজা করুম না। রিশাদ,
আমি শিওর এই পরাইন্না সরাইছে খাবারগুলা। দৌড় মামা, কি কও না কও। না না, তুই চিন্তা করে দেখ, ব্যাগের মধ্যে তো কোনো ছিঁড়া ফাড়া ছিল না, আর জিনিসগুলো তো সুন্দর করে গুছাই দিয়ে দিছে। আমি তো ব্যাগ কোথাও ভুল করেও থুইয়াইও নাই। তা খাবারগুলো কই গেল? অর্ধেক খাবার আছে আর অর্ধেক খাবার নাই। তুই ব্যাপারটা বুঝতেছস? ও আমি বুঝতাছি। শেষ, এখন যাও দুজন মিলে নাস্তা করো। না, আমি এই খাবার খাবো না। এ বাবু, শুনছি কয়দিন আগে দেনমোহরের অনেকগুলো টাকা দিছস, হাত টান পড়ছিল, তাই এই কামটা করছিস না? বুঝছি বুঝছি। কি বুঝছস? বুঝছি তো। এই কি বুঝছস? তার মানে কি তুই কইতে চাইতেছস যে আমি হাঁসের মাংস আর নাড়ু বিক্রি করে দিছি? ওই রিশাদ, ওই কি কইতাছে এগুলা? দাম কেমন পাইছস? দাম কেমন পাইছি মানে? রিশাদ, আমি কিন্তু তোর চাচারে এখন মারুম করে দিলাম। তুই আমার চিনোস বাবু, আমিও কিন্তু ওইটাই করুম। কোনটা করবি তুই? আগে যেটা করছি ওইটাই করুম। কি করছস ক? দৌড়ায় পালাই গেছি। পালাই গেছস? পালাইতে পারস নাই, কারণ এই তোর খোরা পা লইয়া তুই দৌড়াইতে পারস না। রিশাদ, তোর চাচাই কিন্তু সিরিয়াস বিষয় লইয়া মজা করতেছে। এই জিনিস নিয়ে গুটিবাজি করার মতো বাটপার এই এলাকার মধ্যে একটাই আছে। এই ফিনিশ, তুই কিন্তু ফিনিশ হয়ে যাবি। ফিনিশ হয়ে যাবো না? এই রিশাদ, তোর চাচাই গ্রামে কি করছে জানোস? ডাকাতি করতে গিয়ে ধরা খাইছে, গণপিটুনি খাইয়ে যে পাড়া হারাইছে, লুলা বানাইছে পাড়া। তুই কি করছস? নিজের বউরে অন্য জায়গায় বিয়া দিয়াস। এই বেটা, আমি সামাজিক কাজ করছি। মামা, তুমি আসলেই সীমান্তিতে? রিশাদ, তুই তোর চাচার পক্ষ নিয়ে কথা কইতেছস? আরে কই পক্ষ নিলাম, তোমার শুধু একটা প্রশ্ন জিগেলাম আমি। তো তুই ওর প্রশ্ন আমারে জিজ্ঞেস কে? এই যে বাটপার তোর চাচা, কি জানো নাম? ও কিন্তু আমার ভাতিজা। বাতিজা? বাতিজার জানার দরকার তার চাচা কি করছে, গ্রামের মধ্যে কি করে আইছো মনে নাই? আকাম কুকাম। ও যে মাইয়াটা, কি জানি নাম মাইয়াটার? মিনারা। মিনারা, এই তুই মিনারা মাইয়াটার উঠে আনোস নাই? হ্যাঁ এই কাকা কি করতেছে এটা? আরে মিছা কথা কইতেছে। আমি আসার পর থেকে কালকে আমাকে অপমান করতেছে। রন্ডু আমাকে কালকে রুম থেকে বাদ করে দিছে। ও আজকে বাজে কথা বলতেছে। এরকম করে আমি যাবো গা, রাখ করে। যাবি গা না? তুই তো যাইতে পারবি না গ্রামে। গ্রামে গেলে তার পাবলিকে তোরা পিটায়া নলি মলি বাইঙ্গা পুলিশের কাছে দিয়ে দিব। নাস্তাই করুন। এই নাস্তা করবি না? না, এই মাংস আর নাড়ু দিয়া যা। পিঠা রুটি কি হইব? এই সবকিছু দিয়া যা। রিশাদ, তোর আমি কইয়া দিলাম, এই খাবার কে নিচে এটা কিন্তু আমি বাইর করে দিলাম, কইয়া দিলাম। একটা কথা কইবা? কি হইছে খাওয়ানোর? মানে আসলে কিছু কষ্ট তুমি? ওই আমি কি করুম, খাবারগুলা কাকলিয়া পার কাকি আম্মা আমারে ব্যাগের মধ্যে সুন্দর করে বইরা দিল। আমি তো তোরে বারে বারে কইছি যে ব্যাগের মধ্যে সিরা ফারা কিছু নাই, আর আমি ভুল করেও তো ব্যাগটাও তুই আহি নাই। ব্যাগ তো ঠিকই আছে, খালি এই 4টা আইটেমই নাই, বাকি খাবারগুলো আছে ওটা নাই কে? আমি তো শিওর এই পরাইন্নার বাচ্চা লয়ে গেছে এগুলা। সন্দেহ না, আমি শিওর। আমি এটা বাইর করে ছাড়ম, দেখিস। প্রাণের স্বামী, চোখ নামায় ফেললে হবে না, আমার দিকে তাকে থাকতে হবে। আমি আর পারুম না। পারুম না মানে? এইখানে রুমা হইলে তুমি ড্যাব ড্যাব করে ঘন্টার পর ঘন্টা তাকায় থাকতে পারতা, আমার দিকে পারবা না কেন? আমার দিকে তাকাইতে তোমার সমস্যা হয়, তাই না? তুমি আর রুমা তো এক না। আমি তো জানি আমি রুমা না। রুমা তোরে পাইলে চাকরের মতো রাখতো, আর আমি তোরে রাজার মতো রাখতেছি। এটা তো সহ্য হইতেছে না, না? খুব সমস্যা হইতেছে, তাই না রে কালা? বাইরে তোমার মাইরা ফালা। সি 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 সি, প্রাণের স্বামী, তোমাকে আমি মারবো কেন? তোমাকে খুব বেশি যদি একটা চর থাপ্পড় দিতে পারি। ও খোদা! প্রাণের স্বামী, 2-1টা চর থাপ্পড় তো স্বামী সেবার মধ্যে পড়ে। একটু সেবা করব। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম সালাম। বসো। ডাইরেক্ট তুমি এখন এখানে আইছো কেন? এখানে এসে আমি আমার বসের কাছে, বসের লগে কাম আছে। বসে তো তোমার কি কাম? আশ্চর্য, আমার অ্যাসিস্ট্যান্ট আমার কাছে আসছে, তার আবার উত্তর দিব তোমাকে? না না বস, এবারে আপনি যা খুশি তাই করবেন। এখন আমারে বলেন কি করতে হইব? ডাইরেক্ট? জি বস। সে যেন রুমার সাথে কি করছে? রুমার পা ধরে সরি বলেছিল।
গুড। প্রাণের স্বামী, তুমি এখন আমার পা ধরে সরি বলবা 1000 বার। সাদেকা, আশ্চর্য, রুমার পা ধরে সরি বলতে পেরেছ আর আমার পা ধরে বলতে পারবা না? আর তার সাথে কি করবে? ডাইরেক্ট রুমার নামে বদনাম করবে। কি যেন বদনামটা একটু বলে দাও। রুমা তুই ডাইনি। একদম পারফেক্ট, এইটা বলবা 2000 বার। বেশি বেশি হয়ে যাইতেছে কিন্তু। প্রাণের স্বামী, তোমার এত লাগে কেন? যে স্বামীর মন অন্য নারীর পায়ে বাধা পড়েছে তাকে একটু বেশি বেশি না করলে কি করে হবে? ডাইরেক্ট তুমি গুনতে পারবা তো? অবশ্যই পারবো, মোবাইলে খালি একটা অ্যাপ নামাই নিতেছি। হ্যাঁ, উনি একটা করে কইব, আমি মোবাইলে একটা করে টোকা মারবো, দেখবেন ও টোকনা হয়ে গেছে। ভেরি গুড, এটাই তো চাই। কালাম, প্রাণ প্রিয় স্বামী, শুরু করো। পাগলের কারখানা। বসো বসো, দরজার বাইরে যাওয়ার চিন্তাও করো না। যাওয়ার সাথে সাথে পুলিশকে কল দেব, পুলিশ আসবে, আমি একটা নারী নির্যাতনের মামলা করব, তারপর তোমাকে জেলে পাঠাবো, সুন্দর করে তালাকটা দিয়ে দেব, আর দিনমোহরে 10 লক্ষ টাকা তোমার আমাকে দিতে হবে। তার সাথে আরো আছে খরপোশ বাবদ 1 লাখ টাকা করে প্রতি মাসে। এবার ভেবে দেখো, তুমি দরজার বাইরে যাবে না ভেতরে থাকবে? কালাম ভাই, যান যান, আপনি যান। যাইবা নাকি আসবা? যাইবো না মানে অবশ্যই যাইবো। কালাম ভাইয়ের একটা হেডো আছে না, সে একটা হেডোমালা পুরুষ। আমি সরি, আমি সরি, আমি সরি। এই খারান 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 কালাম ভাই, আমি একটু অ্যাপটা ওপেন করে লই। লান, আবার শুরু করেন, প্রথম থেকে শুরু করেন, শুরু করেন। সরি, 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 সরি। তুই তো দেখি জায়গায় আছিস, তুই বাইরে এত কথাবার্তা হইলো, তুই আইলি নাকি? কথা তো কস নাই, করছিস তো ঝগড়া। তো ঝগড়া হইছে শূন্য, তুই আইলি নাকি? তো করার নাম লইছে তো কি হইছে? কি হইছে ওইটা তুই বুঝবি না। তুই যদি বুঝতি তাইলে তোর বিয়া করা বউরে আরেক বেটার লগে বিয়া দিতি না। সাদেকা তুই ডাইনি, সাদেকা তুই শয়তান, সাদেকা তুই ডাইনি, সাদেকা তুই শয়তান। আমি কিন্তু এই মনিরার লিগা সীমারে অন্য জায়গায় বিয়া দিয়ে আলাইছি। মানুষ তো বলো দামরা বাদ হয় কেমনে? গ্রামে বলা গ্রামে যাও গিয়া। আমি গ্রামে যাবো না শহরে যাবো, ওইটা আপনার কইতে হবে না। লাগলে অটো ছড়া বেচা সিএনজি কিনা সিএনজি চালামু, উবার চালামু, আপনার কইতে হবে মিয়া।